গিয়ালে কারেন্ট নেগি একটির বাদে বাদে আমরা ফোরতাম পারি না, কারেন্ট নে দে আমরা ফোরতে পারি না। আমরা কি ধরে নিব যে ওনাকে ভুল তথ্য দেওয়া হচ্ছে? না, উনি সব ঠিক আছে, উনি ঠিক আছে, আমাদের তথ্য ঠিক আছে। তীব্র তাপপ্রবাহের ফলে সারা দেশে ৭২ ঘন্টা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এর সাথে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিড়ম্বনা। ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ায় অতিষ্ঠ গ্রাহকেরা। বিদ্যুৎ বিভ্রান্ত এটা নিত্যদিনের একটা সঙ্গী হয়ে গেছে, বিশেষ করে বিয়ানীবাজার উপজেলাবাসীর। বিশ্বর যে তাপমাত্রা দিন দিন বাড়তে আছে, পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রাটা বেশি বাড়তে আছে। এর দিক দিয়ে যে সময় বিদ্যুৎ বিভ্রান্ততা তৈরি হয়, বিদ্যুতের আসা যাওয়াটা যেটা হয়, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী যারা আছে তারা ঠিকমতো পড়তে পারেন না, সন্ধ্যাবেলা বিদ্যুৎ পান না, মসজিদে নামাজ পড়াতে গিয়ে মানছে মোটরও নিয়মিত পানি তুলতে পারেন না, বিদায় উঁচুটারে ঠিকমতো করতে পারেন। আমার বাড়িতে প্রচুর রুগী আছেন, ৩-৪ জন রুগী আছেন যারা শ্বাসকষ্ট বা আদার্স অন্যান্য রোগে বুগরা। একটা ফ্যানের নিচে থাকতা অক্সিজেন সিস্টেম আওতার ভিতরে সেবার ভিতরে থাকতা, কিন্তু আমরা পারলাম না বিদ্যুতের কারণে। আমার বাপ এখন বীর মুক্তিযোদ্ধা, পঙ্গু, কারেন্ট পাইছি করে ৪ বছর। এর আগে কোনো কারেন্টও আছিল, তার অনেক একটা কষ্ট হয়, শ্বাসকষ্টও বেমারি। এরপরে তো গরম তো আইস কদিন তো অনেক গরম সহ্য করা যায় না। ধরবেলা ৩-৪ বার, রাত তো আর আছেও 2-3 বার, কোনোদিন আঞ্জা বাদে যেমতে নিব আর ফজরের আগবাদ কারেন্ট এই সমস্যা। আইসক্রিম আছে, ঠান্ডা উন্ডা আছে, দৈনিক ৪-৫ বার লোডশেডিং করে। কারেন্ট আর দেয় না, রাত হোক দিন হোক সমান অবস্থা। কারেন্ট না থাকলে তো আইসক্রিম থেকে আপনি বুঝরা আইসক্রিম তো নষ্ট হয়ে যায়। বিদ্যুৎ না থাকার সুযোগ কাজে লাগিয়ে চুরি ডাকাতি বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে বিভিন্ন গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তায় সৌর বিদ্যুতের লাইট স্থাপন করার কাজ চলছে। সন্ধ্যা পর থেকে গ্রাম মানে রাত্রিকালীন সময় একটা বুতুড়ে পরিবেশ লাগান লাগে, যে গ্রামে চুরি ডাকাতি সপ্তাহ বৃদ্ধি পার। বিশেষ করে এই ডরটা কিয়া আমরা গ্রামবাসী প্রায় বিদ্যুতের উপরে অতিষ্ঠ হইয়া সিদ্ধান্ত নিছি আমরা দেশি প্রবাসী সকলের সহযোগিতায় আমরা বর্তমানে আমরা গ্রামের সৌর বিদ্যুতের মাধ্যমে আলোকিত করার একটা উদ্যোগ গ্রহণ করছি। বাড়িঘরের যে প্রবলেম, রুগীর প্রবলেম, লেখাপড়ার বা সর্বক্ষেত্রে যে প্রবলেম, এটা সমাধানের লাগি আমরা বিদ্যুৎটা মানে কন্টিনিউয়াসলি আমরা জেলা সার্ভিস পাই, এই দাবি আমি জানাই আর সবার কাছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। বিদ্যুৎ আসা যাওয়ার ফাঁকে ফাঁকে পড়াশোনা করতে হচ্ছে তাদের। এতে শিক্ষা জীবনের শুরুতেই হোঁচট খাচ্ছে তারা। পড়াত লাগিয়ালে কারেন্ট নেগি একটির বাদে বাদে আমরা ফোরতাম পারি না, কারেন্ট যাওয়া বাদে ফোড়াটাকে উঠিয়াই আরবার আয় তো ফোড়াত বই আরবার যায়গি। সন্ধ্যার পরে পড়তে বসি, খালো কারেন্ট থাকে না, কারেন্ট না থাকায় আমরা পড়তাম পারি না। পড়ার সমস্যা করে, কারেন্ট নে দে আমরা পড়তে পারি না। তখন কি দা পড়া বাদ দিলাও না পড়ো? পড়া তো কারেন্টে পড়া যায় না, কারেন্টে পড়া যায় না। ভারী কাজের সাথে যুক্ত শ্রমজীবীরা পিঠের বোঝা নামিয়ে এক গ্লাস শীতল পানি দিয়ে গলা ভিজাবেন, সেই ফুসরত নেই। কাজ কাম করে তো ওখানে সকাল থেকে খেয়ে শুকায়, আর গরম লাগলে বাসা গেলে ফ্যান ছাড়তে ফ্যান, কারেন্ট নাই, মোবাইল চার্জ দেওয়া যায় না, নানান সমস্যা। দোকানে গেছি ঠান্ডা খাইতাম, কারেন্ট নাই। আজ সকাল থেকে কারেন্ট সকালে মনে হয় ১-১.৫ ঘন্টা আসিল। ঠান্ডা পানি খাওয়ার মতো তো ফ্রিজে পাওয়া যায় না, কারেন্ট নাই, ফ্রিজও ঠান্ডা পানি নাই এখন খাইবা কি। তাই গরমের মাঝে গিয়া ফ্যানের তলে বইতাম, কষ্ট লাগে, ফ্যানে বইতাম, কারেন্ট নাই। বিয়ানীবাজারকে শতভাগ বিদ্যুতায়িত করা হয়েছে এবং নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। স্থানীয় এমপির এরকম মন্তব্যের সাথে বিয়ানীবাজার জোনাল অফিসের কর্মকাণ্ড কি সাংঘর্ষিক নয়? জানতে চাইলে এই কর্মকর্তা তাদের বিভিন্ন সীমাবদ্ধতার কথা বলেন। বিয়ানীবাজার উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে, বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি গ্রাম থেকে উপজেলা পর্যায়ে পর্যন্ত এই যে আসা যাওয়া, এটার সাথে আসলে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা কি ধরে নিব যে ওনাকে ভুল তথ্য দেওয়া হচ্ছে? না, উনি সব ঠিক আছে, উনি ঠিক আছে, আমাদের তথ্য ঠিক আছে। আর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এখন তো আপনারা জানেন যে আমাদের এখন ঝড় বৃষ্টির মৌসুম, যেহেতু আমাদের ওপর হেড লাইনগুলি আমাদের মাটির উপরে এবং গাছপালা বেশি, সিলেট অঞ্চলে গাছপালা সবচেয়ে বেশি। যখন বৃষ্টি বাতাস ঝড় বৃষ্টি হয় এবং বজ্রপাত কিন্তু বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা লাইন কিন্তু বন্ধ রাখি। বজ্রপাতের সময় এই যে বড় বড় বজ্রপাত হয়, এগুলিতে কিন্তু লাখ লাখ ভোল্টেজ উৎপাদন হয়। এই ভোল্টেজগুলি ক্যাপচার করার মতো সুযোগ আমাদের প্রযুক্তি এখনো আসে নাই। কারণ এটা যদি আমরা যদি লাইন বন্ধ না হয়, ওই সময় না লাইন বন্ধ না করা হয়, তাহলে কিন্তু ট্রান্সফর্মার নষ্ট হয়ে যাবে সব। তারপরে আপনারা জানা রাখবেন যে গত মাসে আমার 20টা ট্রান্সফর্মার নষ্ট হয়েছে বজ্রপাতে। কাজে ওই সময় আমরা বন্ধ রাখি, লাইন বন্ধ রাখি। আর যেহেতু গাছপালা বেশি অঞ্চলে, ঝড়ও বেশি, বজ্রপাতও বেশি, ওই ঝড় যখন শুরু হয় তখন কিন্তু লাইন বন্ধ রাখা লাগে। কারণ এই যে অনেক জায়গায় দেখছেন ওই দিন এমপি মহোদয়ের বাড়ির পাশে একটা বড় একটা গাছ পড়ছে, ওই দিন রাত্রে ওনার বাড়িতে বাড়ি সহ রাত্রে কিন্তু বেশ কয়েকটা বাড়িতে বিদ্যুৎ দিতে পারি নাই। এত বড় গাছ, রাত্রে লোক পাই নাই, কাটতেও পারি নাই, বিদ্যুৎ দিতে পারি নাই। তো আবার এই গত ঈদের কয়েকদিন আগে দেখছেন যে আপনারা আমাদের বিয়ানীবাজার থেকে শেওলা যাইতে মাঝখানে এই যে বড় রাস্তাটা আছে, দেখছেনই তো, হ্যাঁ দেখছেন। কাজে ওই সময় কিন্তু ঝড় বৃষ্টির কারণে ইন্টারাপশনটা হয়।